মা, আজকে সকালে তো অনেক বৃষ্টি পড়ছে, তাহলে কি একটু কিছু বানাবে? কি বানাবো বল? কিছু ঝাল ঝাল না মিষ্টি মিষ্টি? ঝাল ঝাল তো রোজই খাচ্ছি, তাহলে আজকে মিষ্টিই বানাও। টেস্টি মিষ্টি বানাবে কিন্তু। তা আবার বলতে, টেস্টি না বানালে তোকে খাওয়ানো যাবে? এই মিষ্টিটা আমি যতবার বানিয়ে খাই ততবার মনে হয় কম পড়ে যায়। একদিনের মধ্যেই সব শেষ করে ফেলি। তাই ভাবলাম কম করেই বানাই, কারণ বেশি বানালে বেশিই খাবো। নিয়েছিলাম এখানে 1 কাপ মতো ময়দা, 5 চা চামচ তেল আর পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব। হাতে মুঠো করে দেখবো যে ময়নটা হয়েছে কি না। মুঠোটা যদি বন্ধ থাকে তাহলে হয়ে যাবে, আর যদি ভেঙে যায় তাহলে বুঝবো আর একটু ময়ন দিতে হবে। ব্যাস একটু শক্ত করে মেখে নিয়ে রেখে দেবো। এদিকে আমি শিরাটা তৈরি করে নিয়েছিলাম। জানো তোমরা শিরা কীভাবে তৈরি করতে হয়? আমি একটু পাতলা করেই করেছিলাম। 1/2 কাপ জল নিয়েছিলাম আর 1/2 কাপ চিনি নিয়েছিলাম, তাতে একটা এলাচ দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। আমি ভিতরের পুরটা দেওয়ার জন্য ক্ষীরটাও বাড়িতে বানিয়েই নিয়েছিলাম। 1/2 কাপ দুধ, কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধের সাহায্যে। তোমরা বাজার থেকে ক্ষীর কিনে এনে তার সাথে চিনি গুঁড়ো মিশিয়েও পুরটা বানিয়ে নিতে পারো। আর শেষে দিয়েছিলাম ছোট ছোট কুচি করা কাজু বাদাম আর এলাচ গুঁড়ো। আচ্ছা মা, তুমি কি মিষ্টি বানাচ্ছ বলো তো? তোর কি মনে হয় বলতো? লবঙ্গ লতিকা, তাই তো? একদম। তুই বানাবি? হ্যাঁ, আমি বানাবো। ঠিক আছে, এবারে ভালো করে দেখে নে। এর পরের বারে বানালে কিন্তু তুই বানিয়ে খাওয়াবি। ও, এটা বানানো খুবই ইজি কাজ। ও, এটা তো আগে ছোট ছোট লুচির মতো বেলে নিতে হবে, তার ভিতরে পুর ভরে দিতে হবে, তারপর এভাবে মুড়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এর মোড়াটাই কিন্তু আসল, নয়তো তেলে ভাজার সময় পট করে পেট থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। এবার শেষে একটা লবঙ্গকে পেটের মধ্যে গুজে দিতে হবে। এটা বানাতে বেশ মজা গো মা। দেখতেও কি সুন্দর মা মিষ্টিটা। হ্যাঁ, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আর মিষ্টিগুলো যখন তেলে ছাড়বো তখন কিন্তু তেল বেশি গরম হলে চলবে না। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। কি করব বলো, মেয়ের সাথে কথা বলতে বলতে মায়েরা তো একটু অন্যমনস্ক হয়েই যায় মাঝে মাঝে। ও, শব্দ শুনি আমার। তোর আবার কখন দোষ দিলাম রে? আচ্ছা, মিষ্টিগুলো এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে এবার রসে। মা, আমি বলবো। বলো। এবার মিষ্টিগুলো রসে টুপ টুপ করে ফেলে দিতে হবে। তারপর এপিট ওপিট ভালো করে রসে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো রসে। 10-15 মিনিট রাখলেই হবে। 15 মিনিট হয়ে গেছে মা, এবার তুলে নাও। সাদা প্লেটটা সাজিয়ে দাও আমায়। ও মা, মাঝখানে গোলাপ ফুলটা কোত্থেকে এলো গো? ওটা তোমার জন্যই তৈরি করেছি, স্পেশাল গোলাপ ফুল। খাওয়াও যাবে। এসো একটা টেস্ট করে দেখো। দারুণ খেতে মা।